তো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের লোগো বানাবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। আর যারা আমাদের ভিডিওতে এখন লাইক দেন নাই, অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যাদের পেইড ওয়ার্ক লাগবে, মানে লোগো বানার থাম্বনেল লাগবে, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি খুব কম দামে লোগো বানার থাম্বনেল সেল করি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আরেকটা কথা, যাদের পোর্টফোলিও ওয়েবসাইট কিংবা যে কোনো বিজনেস ওয়েবসাইট কিংবা যে কোনো ওয়েবসাইট লাগবে, তারা জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জাহিদ ভাই কিন্তু আমার এই ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছে। তো অবশ্যই আমার ওয়েবসাইটে দেখবেন যে কেমন কোয়ালিটি নাকি। আর আমার এই কুপন কোডটি ইউজ করলে পাবেন 30% ডিসকাউন্ট। জাহিদ ভাইয়ের ওয়েবসাইট এবং তার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। পিএসসিসি ওপেন করার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নেব 2000 বাই 2000। উপরে লিখবো 2000 এবং নিচে লিখবো 2000। তারপর ওকে করে দেবো এবং এখান থেকে আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে প্লাসে গিয়ে ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা এখান থেকে প্রথমত আমরা এই পিকচারটা অ্যাড করে নেব এবং এটাকে আমরা বড় করব এবং সুন্দর মতো বসিয়ে দেবো। তারপরে একটু অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এফেক্টসে গিয়ে একটু ব্লার দেবো। তারপর আমরা এখান থেকে নিচের লেয়ারটা ডিলিট করে দেবো এবং আমরা এখান থেকে এটাকে একটু মুভে গিয়ে এটাকে একটু করে নেবো। তারপর আমরা এফেক্টসে যাবো, এফেক্টসে গিয়ে টেন দেবো এবং এই কালার দিয়ে টেন দেবো। কালার কোডটা দিয়ে রাখেন এবং এটাকে আমরা 0 করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। এখন একটা এমটি লাইন নিব এবং এমটি লাইন নেওয়ার পর আমরা এটাকে লিনিয়ার টাচ করে দেবো লাইনিং মোডটাকে এবং এখান থেকে সার্কেল সিলেকশন নিব। নিয়ে এভাবে করে আমরা সার্কেল সিলেক্ট করব এবং এখানে আমরা এই কালারটা দিব। কালার কোডটা আপনারা দেখে রাখেন, এই কালারটায় বা যে কোনো কালার দিতে পারেন। এটাকে একটু সাইজ করে নেব, এইভাবে করে গোল করে নেব। নেওয়ার পর মাঝখানে নিব, নেওয়ার পর এটাকে আমরা ডুপ্লিকেট করব। করার পর উপরেটাতে সিলেক্ট করবো অ্যান্ডে গিয়ে আমরা কালার দিব। এখন হলো উজ্জ্বল কালারটা দিব, মানে ইয়েলোর উজ্জ্বল কালারটা দিব। দেওয়ার পর আমরা দুইটাতেই এখন লিনিয়ারাইজ করে দেওয়ার পর এফেক্টস যাবো, গসন ব্লার দিব একবারে ফুল 6-7 বার করে। যতবার পারেন ততবার দিবেন যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট গোল না হয়। এবং গসন ব্লারটা কিন্তু আমাদের দুটোর ইয়েতে দিতে হবে, মানে উপরেরটাতে দিতে হবে, নিচেরটাতে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট তুলনা হবে না। মানে যতবার পারেন যত খুশি ততবারই মানে গসন ব্লার দিবেন, তাহলে একটা সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসবে। অবশ্যই 7-8 বার 9-10 বার করে দিবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর লুক চলে আসবে। এই যে দেখেন সুন্দর লুক চলে আসছে। মানে এক কথায় যতক্ষণ পর্যন্ত পারফেক্ট গুলো না পান ততক্ষণ পর্যন্ত প্লাস দিতেই থাকবেন। এখন আমরা দুটোকে মার্টার্ন করে দেবো। মার্টার্ন করার পর আমরা গ্লো দিব, ব্লাড দিব, তাহলে একটা সুন্দর লুক চলে আসবে। এখন প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরিতে গিয়ে আমরা ফারুক ভাইয়ের পিকচারটা অ্যাড করে নেব। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্যাকের ভেতরে পাওয়া যাবেন। আবার আমরা ফটো লাইব্রেরিতে গিয়ে তার গেমিং ক্যারেক্টারটা অ্যাড করে নেব এবং এগুলোকে এখন আমরা একটু সাইজে আনবো। সাইজ বলতে ভাই এখানে একটু কাস্টমাইজেশন করব। তারপর এটা অ্যাড করে নেব। এই পিএনজিটাও আমি দিয়ে রাখবো ব্যাগের ভেতরে, ব্যাগ পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তারপরে এগুলোকে আমরা এখন পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এটাকে বসিয়ে দিয়ে আমরা এইভাবে থাক। বসানো হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করে দেবো এবং আমরা এখান থেকে ফারুক ভাইয়ের ইয়েতে যাবো এবং এটাকে একটু বড় করে দেবো হালকা। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে এফেক্টসে যাবো, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা ব্লার রাখবো 0, কালার হোয়াইট অ্যান্ড এটাকে অ্যাঙ্গেলটা আমরা 206 রাখবো এবং ডিস্টেন্স রাখবো 10-11 এবং অ্যাঙ্গেলটা 180 এবং আমরা এখান থেকে এভাবে করে দিয়ে দেবো এবং ক্যারেক্টারে যাবো এবং এটাতে আমরা এভাবে করে দিয়ে দেবো, কিন্তু অ্যাঙ্গেল রাখবো 315। তারপর অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে আমরা একটু এটাকে হাই করে দেবো। এই পাশে একটু হাই করে দিলে দেখবেন যে একটা ভালো লাগবে আর কি। তারপর এটাতে আমরা এইভাবে করে দেবো, আশা করি বুঝছেন। আর তারপর আমরা এই দুটোকে আমরা এখন মার্টার্ন করে দেবো। গোলের উপর একটা ব্লেন্ড দেবো এবং এখান থেকে মার্কিং সিলেকশনটা অন করে আমরা এখান থেকে এইভাবে সিলেকশন করে আমরা অ্যান্ডে গিয়ে
সাদা কালার দিয়ে ফিল করে দেবো। তারপর এটাকে আমরা ওভালে করে দেবো লেয়ারটাকে, এবং আমরা এটাকে সুন্দর মতো এইভাবে করে বসিয়ে দেবো। হালকা বাঁকা করব, সুন্দর মতো করে আমরা এইভাবে করে বসিয়ে দেবো। এটা যত সুন্দর করে বসাবেন তত ভালো লাগবে আর কি লোগোটা দেখতে। টিক মার্কে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করবো, এবং এটা আমরা ফারুকের নিচে বসিয়ে দেবো, ফারুকের পিকচারের নিচে বসিয়ে দেবো। তারপর দুইটাকে মার্টান করবো। তারপর আমরা এখন আবার আমরা এটাকে নিচে নিয়ে দেখি কেমন হয়, উপরে নেই। হ্যাঁ, ভালো লাগতেছে না? এখন আমরা গুলোতে যাবো এবং গুলোটাকে একটু বড় করে দেবো। আবার লেয়ারে, এবং আমরা এখান থেকে ফটো লেভেল দিকে আমরা গ্যালারির থেকে আমাদের পিক্সেল লাইভ দিয়ে তৈরি করা টেক্সটটা অ্যাড করে নেব। এই দুটো ফন্ট আপনারা প্যাকের ভেতরে পেয়ে যাবেন। তারপর আমরা এখান থেকে সিলেকশন করব, করার পর আমরা দুটোকে আলাদা আলাদা করে নেব। আপনারা তো এগুলো জানেনই। এখন টেক্সটের নিচে একটা এমব্লেম নিব, এবং আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো, একবারে ব্ল্যাক, যেন আমাদের টেক্সটটা এডিট করতে কোনো অসুবিধা না হয়। এখন আমরা টেক্সটগুলোকে ভালো মতো বসিয়ে নেব, সুন্দর মতো। তারপরে এই গ্রেডিয়েন্ট দিব এইভাবে। এখানে একটু সবাই মনোযোগ সহকারে দেখেন কালার কোড টোড বা কীভাবে ইফেক্টটা দেই। প্রথমত আমরা রিভার্স করব, এইভাবে করে রিভার্স করার পর আমরা টেক্সটটাকে ডুপ্লিকেট করে নেব, এবং আমরা উপরেটাতে থাকা অবস্থায় আমরা এটাকে আমরা উল্টা সিধে করে দেবো আর কি বাংলা কথায়। এখন নিচের টেক্সটে থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা এইভাবে করে নিচের দিকে কয়েকবার, এই পাশে কয়েকবার দিব। আপনারা একটু এগুলো দেখে রাখেন, বা সব কিছু বলে সম্ভব না। আর যারা ভিডিওতে লাইক দেন লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার দিন, আর মনোযোগ সহকারে এটা দেখুন একটু। তারপর আমরা এটাকে সিলেক্ট করবো, অ্যান্ড আবার আমরা ট্রান্সফর্মে যাবো, গিয়ে আমরা এক্সপ্যান্ডটাকে -14 করে দেবো। তারপর গ্রেডিয়েন্টটাকে আমরা একটু নিচের দিকে আনবো, দেখতে তো পারতেছেন হালকা উপরে। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। আমরা এখন দুটিকে মার্টান করে দেবো সিলেক্ট থাকা অবস্থায়। মার্টান করার পর আমরা এখান থেকে লেয়ার ফোন সিলেকশন করে নেব। নেওয়ার পর এফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে পোস্টালাইজ কালার ইফেক্টটাতে ক্লিক করবো। তারপর আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, তাহলে দেখবেন যে একটা লুক চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা এখন দুটিকে মার্টান করে দেবো। এখন রবিটাতে যাবো, এবং এটাকে আমরা এখানে আনবো, সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্ট দিব এই কালারের। আপনারা একটু কালার কোডগুলো দেখে রাখেন, বা এগুলো গ্রেডিয়েন্টগুলো বানিয়ে নিন। আপনাদের প্রথমে হয়তো বা গ্রেডিয়েন্টগুলো থাকবে না। তারপর ডুপ্লিকেট করে দেবো, এবং লেয়ারটাকে আমরা লেয়ারস করে দেবো, এবং কালার দেবো ব্ল্যাক, এবং আমরা এখানে গিয়ে ভিভেল দিব এইভাবে। ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেবো, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেবো, টিক মার্কে ক্লিক করে অপাসিটি কম করে দিয়ে মার্টান করে দেবো। প্রাইম লেয়ার যাবো, এবং আমরা এফেক্টসে গিয়ে ড্রপশনে দিব এই কালার দিয়ে, রেডে একটু ডার্কটা দিয়ে, না একটু ব্রাইটটাই দিতে হবে। ডিস্টেন্স 12, ব্ল্যাক 0, ইন্টেন্সিটি ফুল। এখন গাইস আমাদের এখানে ভুল হয়েছে, শুধু এফ আর কে এটা আমরা ইয়েলো কালার রাখবো, এবং এ আর ইউটা আমরা সাদা কালারের মধ্যে রাখবো। তো আমরা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, এবং এটাকে আমরা এখান থেকে লেভেল সিলেকশন করে নিয়ে অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্ট দিব, আর অবশ্যই হোয়াইট কালার সেম প্রসেসে আমরা সেম ইয়েতে এফ কেতে আমরা যেভাবে করে ইফেক্ট দিলাম, সেম এইভাবে করে আমরা ইফেক্ট দিব। দেন গাইস আমরা প্রিমিয়ামটাকে লেখাটাকে আমরা এখানে আনবো, সুন্দর মতো এই ফারুকের ফাঁক দিয়ে বসিয়ে দিব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো হালকা করে, কচি করে হালকা। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দেখবো কেমন লাগে। এখন ফারুক লেখা যাব। তারপর আমরা এফেক্টসে গিয়ে ড্রপশনে দিব, এবং ইন্টেন্সিটি ফুল, ডিস্টেন্স আমরা রাখবো 11 মতো, বা 11 আশেপাশে, না 21 রাখবো। 21 রাখবো। রাখার পর আমরা কালারটা একটু রেড 11টা দিব। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর আমরা এগেইন ড্রপশনে দিকে আমরা ডিস্টেন্স 4 রেখে আবার দিব। তারপর এটাকে হালকা দিব এই কালার দিয়ে। দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করার পর আমরা এটাকে একটু নিচের দিকে আনবো। এখন আমরা দুটিকে মার্জিন করে দেবো,
তারপর ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে সুন্দর মতো এইখানে বসিয়ে দেবো, এইখানে সুন্দর মতো বসিয়ে দেবো। এখন আমরা টেক্সটটাকে ডুপ্লিকেট করব। লেয়ারে গিয়ে আমরা ডুপ্লিকেট করার পর নিচেরটাতে যাবো অ্যান্ড সিলেক্ট পেন্সিল করে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেওয়ার পর আমরা ব্লারে গিয়ে হালকা ব্লার দিয়ে দিব। এখন আমাদের এটা ডিলিট করে দিয়ে আমরা ফারুক ভাইয়ের উপর মানে ক্যারেক্টারগুলোর উপরে একটা ফেদ দিয়ে দিব, হালকাভাবে এইভাবে করে ফেদ দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এখন নিচে সাদা লেয়ারের উপরে এইভাবে ফেদ দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এখন তারপর ফটো লেভেলের দিকে আমরা এখান থেকে একটা লোগো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এবং এটাকে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো এখান থেকে। তারপর আমরা এন্ডে যাবো, পেডে যাবো, পেডটাকে আমরা এখান থেকে রিভার্স স্পট করে দিয়ে মানে নিচ থেকে দিয়ে দিব আর কি। তাহলে দেখবেন যে টেক্সটের নিচে একটু মানে হালকা জল দিচ্ছে এমন কিছু ভাব দেখা যাবে। আপনি সুন্দর মতো পেজ দিয়ে নেবেন। তারপর এটাকে আমরা বড় করে দেবো নিচের সাদা ইয়ারটাকে এই মাত্র অ্যাড করা ওইটাতে আমরা যাবো। তারপর আমরা টিন দেবো, আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার দিয়ে টিন দিছিলাম ওইটা এই কালারের টিনটি দিব। তারপর আমাদের এখন আর একটা কাজ আছে, কাজটা হলো আমরা নিচের দিকে যাব। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব এবং এটা এখান থেকে আমরা অবশ্যই 16 করে নেবো। তারপর আমরা হলিপ্যাড এটা দিব, এটার সাইজ রাখবো আমরা 10/12 মতো। আর এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্ট করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে আরেকটু অপাসিটি কম করে দেবো, তাহলে এরকম একটা লুক আসবে। অপাসিটি কমই ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, ক্যারেক্টারের নিচে একটা মিলে নিব এবং ওটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। ব্ল্যাক কালার দেওয়ার পর আমরা হলিফটন প্যাটার্ন নাকি ওইটা আমরা এখান থেকে সাইজটা রাখবো 10, এইগুলো সেম রেখে আমরা এটাকে প্রথমত অপাসিটি কম করে দিয়ে আমরা এখান থেকে ওভারলে করে দেবো। তাহলে দেখবেন যে একটা প্রিমিয়াম লুক চলে আসবে। তো দেখতে তো পারতেছেন। এখন আমাদের আরেকটা কাজ আছে, কাজটা হলো আমরা এখান থেকে আমরা এই দুটোকে মার্জিন করে দেবো। তারপর লেয়ারে ক্লিক করার পর আমরা ফটো লেভেলে গিয়ে আমরা এই লেন্স ফিলারের পিএনজিটা অ্যাড করে নেব। তো আমাদের লোগো ওকে, এখনই কেউ যায় না, আরও কাজ বাকি আছে। আমরা এখন এখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে সেভ অ্যাজ পিএনজি আকারে সেভ করে নেব। এখন আমাদের মেইন কাজ চলে আসলাম লাইট রুমে। আশা লোগোটাকে আমরা আনবো এবং আমাদের এই ভিডিওটা দেখা এই পিসেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিওটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এখন দেখেন আমাদের লোগোটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আপনাদের মতো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এটা হলো লোগোর ফাইনাল রেজাল্ট। তো ভাই, লোগো তো বানাইলেন, কিন্তু থাম্বনেল কি বানাতে পারেন? যদি না বানাতে পারেন তাহলে এই ভিডিওটা দেখে আসুন। তো দেখা হচ্ছে এই ভিডিওতে।